ভাই এই ভাড়া দিয়ে যান। তুই কি কইস? ভাড়া দেন। তুই আমাকে চিনিস না। দে কি দেবো ভাই? চান্দা দিবি চান্দা। আপনি কিরা ভাই? আমি সুলতানের চাল চান্দা ভাই দে। যান ভাই, আপনি ভাড়া লাগবে না। সুলতানের পরিবর্তে সুলতানের সাল চান্দা ভাই আসতেছে। সুলতান ভাই তো ভাবি চিন্তি কাম করে। সুলতান ভাই সওয়াল চান্দা ভাই একবারে পাগলের মতো, ওর কাছে বাবার কোনো সময়ই নাই। উসমানে কিবার বাঁচাবি নি কিটা, কি যে ওবিনি আল্লাহ জানে। ওই উসমানিক মারতে আবার চান্দা ভাই লাগে নাকি? খালি সুইসি মেরে হাত গন্ধ করে যাচ্ছে রে তাই। আরে ওর বাপে কুটিনে বসা নিতা বানাইছি আমি, আর ওই বাপেরই সাওয়াল চান্দা ভাই। ও যদি আসি উসমানেক মারে তাহলে কি আমার হনে মান সম্মান থাহে? ও যদি মারা পড়ে কিডা মরবি আমার হাতেই। এলাকার মাথা কিটা? এলাকার মাথা হলাম আমি। তোরা যদি আমার উপর দিয়ে উসমানেক মারবি চাস তাহলে কি আমার মান সম্মান থাহে? উসমানের যদি মৃত্যু হয় সেটা হবে আমার বুলেটে। তোর বুলেটে যদি উসমান মরবি তাহলে সেদিন খেলা মাঠে পলাইছিলা কে? পেটে কামুদার কথা কয়া কে হাগি ফেলাইছিলে? তুই আবার আসা সুদাস কে? সেদিন ইমার্জেন্সি ফোনের কথা কয়া পলাইছিলে, মাঠে দিয়েছিলে কিরা? আমি এই কাটা মাহফুজ। এই কাটা মাহফুজ যে কত বড় নেতা সেদিন উসমান টের পাইছে। সেদিন আমার পাও ধরে ক্ষমা না চালি, সেদিনই তুই কামি মারি দেই। সেদিন ওই কামি না মারি দি ভুল করছি, এবার আমি মারি দেবো। আমার উপর দিয়ে তোরা উইক মারি দিস, আমি অপমান বলো না। আচ্ছা আমার কি মান সম্মান থাকবি নি? কাটা দাদার আগে বাল ফেলাবির যাও না, সময় আসলে দেখা যাবে নি কত বাল ফেলা বোঝা পাইবে না। কি বুদার বসে বসে দুজনের চাপা শুনতেছে, আমি খারাপ হয়ে দিলে এক বেটা শালার বিয়া করার ক্ষমতা নাই। আয় আল্লাহ আবার কি গজব দিলাও। এ তো দেখতেছি সুলতানের সাল চান্দা ভাই। আর একবার তাও উসমান আমার প্রজেক্ট বাঁচা দিছিলে, এবার উসমান এক বাঁচাবে নাকি ডা? আল্লাহ এ কি গজব দিলাও। সুলতানের সাওয়াল এক পাঠাইছে, এবার এলাকায় মনে হয় বড় কোনো ঝামেলা হবে। কোন দাদা আবার কেমন করি? বাঁচতে দেখা তো বাঁচতে ইমত কেবা করে কল ধরে পারতেছি নি। ফোনই তো কাটি গেল কাকা। Naughty America. Nobody. দেখ বাঁচতে এলাকায় বলে সুলতানের ছাওয়াল আইছে। নিজের সাল বলা আসবি তো। তোর মেশিন দেখা যাচ্ছে, লুঙ্গি নিচে রাবা। মেশিন দেখবি তো মানুষ দেখবি, দেখুক আচ্ছা জানি তো দেখাচ্ছি, দেখুক মানুষে। সুলতানের ছাওয়াল আছে তাই লুঙ্গি মাথায়, আর সুলতান আসলে তো গোয়ায় লুঙ্গি থাকতে না। লুঙ্গি থাকলে জন্যই তো সকলের জোর ধরে সময় চলে আইছে। আমার লুঙ্গি খোলার টাইম নাই, ধরে দেখলে এই দিক আসো। কাছে চান্দা ভাই, এই সাধারণ কামের জন্য তুমি আসলেও তুমি আমাকে কলিতে আমি উসমানে ফেলা দিতাম। তুই কিডা? আরে ভাই আমাকে চিনতেছেন না, আমি লতিফ। লতিফ কিডা? আরে তোমার বাপের সাথে আমার চলাফেরা, আমি তোমার বাপে ফোন দিছিলাম। তুই আমার সাথে তুমি হরি কথা বলছিস কে? আপনি হরি কর। আচ্ছা চান্দা ভাই, আমি আপনার বাপে ফোন দিছিলাম। দে কি দেবো? চান্দা দিবি চান্দা। ভাই আমি আপনার লোক। নিজের লোক বুঝবি না, চান্দা তুলে আমার নিশা, এখন আমার নিশা ঠিক আছে। দে আমার কাছে কোনো টিয়া নাই ভাই। তুই আমাকে 100 টাকা হাওলাত লে, তাও আমাকে চান্দা দে। এলেন ভাই চান্দা লেন। আমাকে 100 টাকা হাওলাত লিছিস, সেই টাকা পরে মনে হরি ফেরত দিদিস। বাইগান তোরা জানিস আজকে আমার চান্দাবার সাথে দেখা হয়েছিল। সে দইয়ের বাড়ি আসি আমার পায়ে মায়ে জড়াধরি সালাম টালাম দিয়ে অস্থির। আমার কাছে আপনি আমার বাপে উঠিনে বসা নিতা বানাইছেন, আপনি আমার গুরু। আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া হয়ে দেন। আমি মাথায় হাত দিয়ে দোয়া হয়ে দিলাম আর কইলাম উঠতেছা ওরও, কিন্তু বেশি উড়ো না, বেশি উঠলে কিন্তু আমার বাউ নজরে পড়ে যাবে। তোর দেহে এরকম সম্মান দিছে,
না জানে আমাকে দেখি কত সম্মান দিবি। তোরা থাক, আমার একটা ইমার্জেন্সি কাম আছে, আমি কাম ফান সাইরে আসি। চাচা কি হয়েছে বাদান? প্রজেক্ট কাটি তো ভালোই কামাচ্ছেন, বাইশটি ঘরের দিকে একটু নজর টজর রাখা যায় না? আজকের দিনের ভিতর 50,000 টাকা দিবেন। তুই কিটা? চান্দা ভাই আমি পুঙা রায়হান, আপনার বাপের সাথে রাজনীতি করেছি একসাথে। তুই আমার বাপের সাথে রাজনীতি করছিস, আমার সাথে কোনো রাজনীতি নাই। তুই কান ধরে ওঠার বয় চাচা দেন। কি দেবো চান্দা ভাই? চান্দা দিবেন চান্দা। আমি চান্দা বান্দা দিয়ে পারবো, আমি এখনই উসমানে ফোন লাগাচ্ছি। মুরব্বি আপনি উসমানের কথা কয় আমার মাথা হিট করে দিছেন। এনে আমার গুলি করা ফরজ। কি রে দৌড় পারিস কে? একটু আগে গুলি শব্দ শুনিস নাই? গুলির শব্দ শুনি তো আমরা দুজন এগিয়ে আসলাম। চান্দা ভাই ফায়ার করছিলাম। চান্দা ভাই ফায়ার করছিল মানে? ওর সাহস কত বড়, ও আমার উপর দিয়ে চাচাকছেন চান্দা চায়। মাথাটা তো একবার হিট হয়ে গেল। ফায়ার করলাম, একটুর জন্য কানের গর্দি যায়, চাচার গায়ে লাগি, চাচা স্পটে ডেড। যদি পুলিশের হাত থেকে বাঁচতে চাস তাড়াতাড়ি ইভেন দি পোলা। সামনে তো নির্বাচন, আমার আসনে কাক নমিনেশন দিবিনি? আমারে আসলে নমিনেশন লিয়ে একটু ঝামেলাই। একদিক উসমান, অন্যদিক সুলতান। সুলতান আবার এক জারক সন্তানকে পাঠাইছে। নমিনেশন লিয়ে একটু আবল তাবল হলি এলাকায় তো ঝামেলা লাগালেবি নি। আরে যা হয় পরে দেখা যাবে নি। হ্যাঁ, শালা সুলতানের সাথে চান্দা এসে আমার সাথে দেখা না করে পুঙা রায়হান আর লতিফের সাথে দেখা করলে, আর দেখা করে এত সম্মান করছে। না জানি আমার সাথে দেখা হলে কত না কত সম্মান করবি না। যাই আগে ওর সাথে যা দেখা করে আসি গে। পুঙা রায়হান লতিফের সাথে দেখা করছিস, উড়ে যায় বড় নেতা আমি। কত মানসিক পানির চুবিলাম, দাঁড়ার উপর দিলাম, আর আমার সাথে রাহি উড়ে সাথে খাতির হরছিস। তুই তো নিতাই চিনিস নে পুতার বেটা। এই আদ্দি কত জান মারছি, তোর কোনো ধারণা আছে? তুই কার কাছে ভাবল নিছিস তোর কলজি বাইরে ওজন দেব? সত্যি মারছে ভাই, এই আদ্দি মেলা মশা মারছি। তুই মশা মারি নিজেকে নিতা দাবি হরিস, আমি তো এত মানুষ মারি, তাহলে আমি কি? তুই যাবি না চাচার মতন তোকে বুলেট ভরে দেবো। লতিবার পুঙ্গার হান একদিন ধরিস, ওরা কি হাল হরছিলাম। কিরে হেনে বসে কি হরিস? ভাবতেছি চান্দা আমার নিজেরই সওয়াল, দেখা করবে গেলাম, আমাকে সালাম দিলে না। তোর কষি এক থাপ্পড় মারি দিলাম, থাপ্পড়টা মানে জোরেই হয়ে গেছে। আরে থাপ্পুরটা মনে হয় জোরেই আছে। হ্যাঁ হ্যাঁ, এ থাপ্পুরও তুই মারলু, তোর মুখেই আবার চরের দাগ। ঘটনা কি খুলি ক? নাটক সুদাল, তোর সাথে কি হয়েছে চান্দাবার কাছ থেকে সব শুনে আইছি। ঘটনা আগে তোরা খুলি ক। আমাক এই আমার ঘটনা। আমাক তো এই কাম করছিলে। পাল্টা আগে কথা কি হয়েছিলে? তোর কথা শুনে আমি হনে যা গরম দিছি, আর আমার এই কাম হয়েছে না এরম চললি অবিলানে। কে চান্দা ভাই কি লাগাই লিয়াই লিয়াও, তোমারে ধরে ধরে ও কথা সত্যি। এ আবার সত্যি সুদ আছে। শোন আমার মাথায় একটা বুদ্ধি আছে। আমরা চান্দাবার সাথেও থাকবো, উসমানের সাথে যোগ দেবো। যোগ দিই ওরা দুইজনের ভিতরে একটা ঝামেলা সৃষ্টি করে দেবো। ঝামেলা সৃষ্টি করে দিই, একজনে দিই আর একজনে মারি দেবো। আর বাকি যে একজন থাকবি ওই একজনে আমরা তিনজন প্ল্যান করি মারি দেবো। মারি দিই দেশ আমরা শাসন করবো। সেই সেই যাব দে। তোরে বুদ্ধি শুনে আমার মনে হচ্ছে এতদিনে আমার রুটিনে বসা নিতা বানানি সার্থক। নেতা
উসমান তো নমিনেশন দিলি গেল, এখনই সময় দলে যোগ দেওয়া, নাহলে পরে কিন্তু আমরা মারা পড়ে যাবো না। উসমান ভাই, ভাই ভালো আছেন? আসতে ভালো। এ দেখি উসমান বাজান ভাই, ভালো আছি। আছি ভালো। একবার ভাই একবার বাজান, কাহিনী কি? আরে বোঝো না, বাপেক পালে সন্তান দিশে হারা হয়ে যায়। ওই আমিও দিশে হারা হয়ে কি কইছি বুঝি নাই, সবই ভালোবাসা। উসমান ভাই, আপনি যে নমিনেশন পাইছেন সব এই হাতের দোয়ায়। নমিনেশন যেহেতু পাইছানি, আমরাও চাই নির্বাচনটা আপনার সাথেই হরি। উসমান ভাই, তাহলে প্রচারের কাজ কাম শুরু করে দেই। শালা শেষর গুলি দলে লিলি পরে আমার তো গোয়া মারা যাবিনি, আবার ইলেকশনের তো লোকও দরকার। আচ্ছা কাজ কাম শুরু করে দে তোরা। আচ্ছা তাহলে শুরু করলাম। চান্দা ভাই, উসমান তো আপনার বাপের বুহের উপর দিয়ে নমিনেশন নিয়ে চলে গেল, আর নমিনেশন পাওয়ার পরেই আপনি কিন্তু ফালাদার চিন্তা ভাবনা করতেছে। উসমান ভাই, চান্দা তো আপনাকে মারার জন্য সব কষ্টছে, কিছু এটা করেন। চান্দা ভাই, উসমানে ফেলা দেন, তাছাড়া কিন্তু বিপদ হবি। উসমান ভাই, চান্দা কিন্তু আপনি জেহান শান ফেলা দিতে পারে, তাড়াতাড়ি কিছু এটা করেন। চান্দা ভাই, উসমান কিন্তু আপনাকে ফেলানির ফুল প্রস্তুতি নিয়ে লিছে, সময় কল মেলা কম, যা হরার তাড়াতাড়ি হরেন। কালি কাল বারাস উসমান ভাই, নির্বাচনে জিত পিল লাগলে চান্দাক কিন্তু ফেলা দেওয়া লাগবে, ও কিন্তু আপনার পথের কাটা। পথের কাটা যত তাড়াতাড়ি হরাইবেন ততই ভালো। তাহলে আর দেরি কিসের, তালি মেশিন নিয়ে বাড়াস। তুই আমার বাপের উপর দিয়ে নমিনেশন দিছিস, তুই আমাকে মারার হুমকি দিস, তোর এত বড় কলিজা, তোর কলিজা একবার টান দি বাইরে আনবো। তুই কলিজা দেখছিস কি? এবার দেখবি আসল খেলা। কোনো খেলা নাই, হেনে খেলোয়াড় আমি আর তোরা সব দর্শক। লুক এ তোরা কি করিস? এরই তো খেলার মূল অংশ। দেহি তোর কোন বাপ আছে, ফোন দে। এবার দেখবি আসল খেলা কাক কয়। হ্যালো ড্যাড।